السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি যে আমাদের একটা স্পিকিং টেস্ট ছিল, তাই না? সেই ক্ষেত্রে আপনাদেরকে গতকাল শনিবার দিন 6 ঘটিকার পূর্বে আপনাদের স্পিকিং টেস্টের যে উত্তরপত্রটি সেটি জমা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু অধিকাংশরা এখনো দেননি, তাই না? কয়েকজন মাত্র দিয়েছেন, অনেকেই এখনো বাকি আছেন। তো যারা আপনারা বাকি আছেন সকলেই উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সকলের জন্য আমরা ওই স্পিকিং টেস্টের উত্তরটি দিয়ে দিই। স্পিকিং টেস্টের উত্তর দেওয়ার নিয়ম তো আপনারা জানেন। সেক্ষেত্রে আমরা বলেছি যে ওই যে আমরা যে পেপারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আগে অনেকবার পড়বেন, অনেকবার পড়ে তারপর এটা মোটামুটি যখন মুখস্থর মতো হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে, তখন সেটা মোবাইল সামনে নিয়ে একটা ভিডিও ধারণ করে আমাদেরকে সেটা পাঠাবেন। এটা ছিল আমাদের স্পিকিং টেস্টের উত্তরপত্র, তাই না? তো সকলেই স্পিকিং টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, খুব দ্রুত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা বাকি আছেন। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে এখন আমরা যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে আমরা আল ওয়াহদাতুর রাবিআতু, এখান থেকে আমরা আল হায়াতুল ইয়াউমিয়া, দৈনন্দিন জীবন যাপন এর প্রথম যে কনভারসেশন হেওয়ারটা ছিল এটা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা সেকেন্ড কনভারসেশনটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল হিওয়ারুস সানি, সেকেন্ড কনভারসেশন, হ্যাঁ। আল হিওয়ারুস সানি, দ্বিতীয় কথোপকথন, এটা পড়বো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে পিতা এবং আচ্ছা, এটাও কি আমাদের পড়া হয়েছে? ওকে, এই কনভারসেশনটা আমরা পড়েছি, তাই এটা না? পড়া হয়েছে, জি হুজুর, এটা পড়া হয়েছে। রাইট, আমরা আজকে তাহলে তৃতীয় কনভারসেশনটা শুরু করবো, তাই না? জি হুজুর। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আল হিওয়ারুস সালিসু বা তৃতীয় কথোপকথন, এই তৃতীয় কথোপকথনটি ইনশাআল্লাহ আজকে আমরা পড়বো। তো এটা হচ্ছে আদেল ফাইসালের মাঝে, আদেল এবং ফাইসাল এই দুজনের মাঝে এই কনভারসেশন, হ্যাঁ। তো এখান থেকে সহজে অন্যান্য কনভারসেশনের মতো এখানেও আদিলুন, আদিল বলছে মাতা তাস্তাইকিদু ইয়াউমাল উতলাতি। ইয়াউমাল উতলা মানে হচ্ছে ভেকেশন, তাই না? হ্যাঁ সরি, এটা হচ্ছে উইকেন্ডে। তাহলে উইকেন্ডে মানে ছুটির দিনে, ছুটির দিনে এখন বলতেছে যে নর্মালি তো তুমি আগেই জাগ্রত হও, কিন্তু মাতা তাস্তাইকিদু ইয়াউমাল উতলাতি, যে ছুটির দিনে তুমি কখন জাগ্রত হও। মাতা মানে হচ্ছে কখন, মাতা মানে কি কখন? কখন। মাতা তাস্তাইকিদু ইয়াউমাল উতলাতি, ছুটির দিন তুমি কখন জাগ্রত হও। তাহলে তাস্তাইকিদু বললো, তাই না? এখান থেকে আনা কি হবে? আনা আস্তাইকিদু, রাস্তায় নাহনু নাস্তাই রাস্তায় কি তাই নাস্তাইকিদু, আনতা রাস্তাই রাস্তায় কি কিদু, কিদু, হ্যাঁ, আনতা তাস্তাইকিদু, আনতি রাস্তায় তাই তিজুনা। কিছু না না তাস্তাইকিদিনা, তিরিন রাইট। হুয়া
তাস্তি ইয়াস্তাইকিযু, ইয়াস্তাই রাইট। হুয়া ইয়াস্তাইকিযু, হিয়া তাস্তাই তাস্তাই কিযু, রাইট। ওই যে এখান থেকে আংতাকে জিজ্ঞেস আংতা পড়বে। মাতা তাস্তাইকিযু ইয়াউমাল উতলাতি, যে ছুটির দিন তুমি কখন জাগ্রত হও। তাহলে বলেন ছুটির দিন আরবি কি? ছুটির দিন আরবি, আতলাতু ছুটির দিন আরবি কি? আতলাতি ইয়াউমুল উতলাতি, উল্লাতি ইয়াউমুল উল্লাতি হ্যাঁ, ছুটির দিন তো, ইয়াউমাল উল্লাতি রাইট। এই যে এখান থেকে ইয়াউমুল উতলাতি, তাই না? ইয়াউমুল উতলাতি অর্থ কি? ছুটির দিন দিন, ছুটির দিন, হ্যাঁ, ছুটির দিন। ইয়াউমুল উতলাতি, ছুটির দিন। আতলাতি ওকে, এবার ফাইসাল বলছে আস্তাইকিযু মুবাক্কিরান, আস্তাইকিযু মুবাক্কিরান, আস্তাইকিযু মুবাক্কিরান। এখান থেকে দেখুন আস্তাইকিযু, আমি জাগ্রত হই। মুবাক্কিরান মানে হচ্ছে তাড়াতাড়ি, মুবাক্কিরান মানে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই শব্দটা মনে রাখবেন, মুবাক্কিরান অর্থ তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাড়াতাড়ি আরবি কি? মুবাক্কির মুবাক্কিরান, তাড়াতাড়ি, মুবাক্কিরান এরকম তাড়াতাড়ি শব্দ, মুবাক্কিরান। মানে মুবাক্কিরান মানে কি? আর্লি, আর্লি বা তাড়াতাড়ি। মুবাক্কিরান, মুবাক্কিরান, মুবাক্কিরান তাড়াতাড়ি, মুবাক্কিরান তাড়াতাড়ি। তাহলে আমি তাড়াতাড়ি জাগ্রত হই, কি বলবো? আস্তাইকিযু তাই কিছু মুবাক্কিরন মুবাক্কিরান, আস্তাইকিযু মুবাক্কিরন মুবাক্কিরান, আমি তাড়াতাড়ি জাগ্রত হই। আস্তাইকিযু মুবাক্কিরান, আমি তাড়াতাড়ি জাগ্রত হই, আমি তাড়াতাড়ি জাগ্রত হই। এবার সে প্রশ্ন করছে আবার, ওয়ামাতা তাস্তাইকিযু আনতা, ওয়ামাতা তাস্তাইকিযু আনতা, এবং তুমি কখন জাগ্রত হও, এবং তুমি কখন জাগ্রত জাগ্রত হও। ওয়ামাতা তাস্তাইকিযু আনতা, তুমি কখন জাগ্রত হও। এখন সে বলতেছে আস্তাইকিযু মুতাআখিরান, আস্তাইকিযু মুতাআখিরান, মুতাআখিরান, মুতাআখিরান অর্থ হচ্ছে দেরিতে। মুতাআখিরান মানে কি? দেরিতে দেরিতে। তাড়াতাড়ি আরবি কি? তাড়াতাড়ি মুবাক্কিরান, তাই না? এই যে মুতাআখিরান মানে দেরিতে লেজি, তাই না? দেরিতে, মুবাক্কিরান রাইট। মুতাআখিরান, মুবাক্কিরান আর্লি, আর মুতাআখিরান হচ্ছে লেজি, হ্যাঁ। সে তাড়াতাড়ি এবং দেরিতে, মুবাক্কিরান তাড়াতাড়ি, মুতাআখিরান দেরিতে। তাহলে যদি আপনাকে বলা হয় যে তুমি কখন ঘুম থেকে জাগ্রত হও, যদি আপনি তাড়াতাড়ি জাগ্রত হন, তাহলে আরবিটা কি হবে? আস্তাইকিযু তাই কিছু মুবাক্কিরন মুবাক্কিরান, তাই না? আর যদি দেরিতে জাগ্রত হয় তাহলে কি বলবে? আস্তাইকিযু তাই কিছু মুতাআখিরান, মুতাআখিরান মুতাআখিরান, তাই না? মুতাআখিরান মুতাআখিরান, রাইট। মুতাআখিরান তাহলে দেখুন তো এখানে অর্থটা ক্লিয়ার আমরা, জি হুজুর রাইট। সামনে আগাবো, আরেকবার করে যাই এটা, হ্যাঁ, আরেকবার অর্থটা দেখেন। মাতা তাস্তাইকিযু ইয়াউমাল উতলাতি, যে ছুটির দিন তুমি কখন জাগ্রত হও, ছুটির দিন তুমি কখন জাগ্রত হও। সে বলল আস্তাইকিযু মুবাক্কিরান, আমি তাড়াতাড়ি জাগ্রত হই। এরপরে বলল ওয়া মাতা তাস্তাইকিযু আনতা, এবং তুমি কখন জাগ্রত হও, এবং তুমি কখন জাগ্রত হও। হুজুর, আস্তাইকিযু মুতাআখিরান, আমি দেরিতে জাগ্রত হই। জি বলেন হুজুর। ও মাতা, এই তার নিচে ইয়া আছে, এটা উচ্চারণ কিভাবে হবে এটা বুঝতেছি না। আলিফ, আলিফের মতো, আলিফ। জি জি ওয়া মাতা, এই জায়গায় দেখবেন ওই যে মাতাই জবরের পরে, জবরের জি, পরে যখন এরকম ডটলেস আদিল আলিফ থাকে, ইয়া হ্যাঁ থাকবে, যাবর, এটাকে আলিফ হিসেবে
ট্রিট করা হয়, বুঝতে পারলেন? জি 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 এই যে এটা জবর না, জবর, জি জি জবরের পরে যে আলিফ, জবরের পরে যদি এরকম ডটলেস ইয়া থাকে, ডটলেস যে ইয়াতে ডট থাকবে না, এটা কি আলিফ, এটা আলিফ। জি খাড়া আলিফ। জবর। এটা এটার উচ্চারণ, এটার উচ্চারণ আর এটার উচ্চারণ সিমিলার, বুঝতে পারলেন? জি হুজুর। জি জি একালে টানতে হবে না তা। যিনি প্রশ্ন করলেন, বুঝতে পারলেন? জি 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 ইনশাআল্লাহ। তাহলে এটা এক ধরনের আলিফি, বুঝতে পারলেন? জি জি এই আলিফটাকে বলে আলিফে মাকসুরা, হ্যাঁ, আলিফে মাকসুরা বলে মাকসুরা। এটাকে। যখন আচ্ছা ঠিক জবরের আছে। পরে ডটলেস ইয়া থাকে, এইটাও এক ধরনের আলিফ, এই আলিফটাকে বলা হয় আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা। রাইট। তাহলে ঠিক ওয়া আছে। মাতা তাস্তাইকিযু আনতা, এবং তুমি কখন জাগ্রত হও। সে বললো আস্তাইকিযু মুতাআখিরান, আমি দেরিতে জাগ্রত হই। আস্তাইকিযু মুতাআখিরান, আমি দেরিতে জাগ্রত হই। বিষয় ক্লিয়ার? জি জি ইনশাআল্লাহ। হুজুর। ওকে, তাহলে আমরা নেক্সট ইয়েতে আগাই। এরপর বলছে মাযা তাফআলু ফিস সাবাহি, মাযা তাফআলু, তুমি কি করো। তাহলে মাযা মানে কি, কি, মাজা মানে মাযা কি, কি কি করো। কি, বিষ, কি, কি তুমি কি? মাযা কি, তাফআলু তুমি করো, মাযা তাফআলু তুমি কি করো, করো। ফিস সাবাহি সকালে, ফিস সাবাহি সকালে। সকালে। তাহলে সকাল আরবি কি, সকাল? বিষ, ইসাবিহি। এই যে সাবাহুন মানে হচ্ছে সকাল, হ্যাঁ, সকাল। সবাহ মূলত সবাহুন অর্থ হচ্ছে সকাল, সবাহুন অর্থ কি সকাল। 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 এখন এটা শুধু একটু ফি আসছে, এই জন্য সেখানে কাসরাটা হয়েছিল। তার মানে মূলত হচ্ছে সবাহুন অর্থ সকাল। সকাল। তিনটা শব্দ এখানে, হ্যাঁ, সবাহুন, এরপরে সকাল বিকাল হয়, তাই না? আমরা বিকাল আরবি সামনে আসবে তখন পড়বো। তাহলে সকাল আরবি কি, সুবাহ। সাবাহ। তাহলে এখানে বললো মাযা তাফআলু ফিস সাবাহি, তুমি সকালে কি করো, সকালে কি করো। তুমি সকালে কি করো? রাইট। ওকে, এখন এখান থেকে বলছে তুশাহিদু তিলফাজা, উশাহিদু। তুশাহিদু, কারণ এখান থেকে এই যে শাহাদা ইউশাহিদু, এখান থেকে আনা উশাহিদু, নাহনু কি হবে, নুশাহিদু। তুশাহিদু। উশাহিদু, আনতা, আংতা। না নুশাহিদু। আনতা তুশাহিদু, আনতা আনতা তুশাহিদু। তুশাহিদু। তুশাহিদু, আনতি আংতি। তুশাহিদিনা, দিনা। তুশাহিদিনা, তুশাহিদিন। তুশাহিদিনা। হুয়া ইউশাহিদু হিয়া তুশাহিদু হিয়া। তুশাহিদিন ইয়া তুশাহিদু। তাশাহিদু। এই যে অনেকে তাশাহিদু কি উল্টো পাল্টা বলতেছেন, এখনো এটা তুশাহিদু। আমাদের ঠিক হয় না কেন? এই ছয়টা তো এখন ঠিক হয়ে যাওয়ার কথা, তাই না? জি 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 জি। একটু প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা। ওকে, তাহলে এখানে বলা হইলো যে আমরা, সরি, আমি টেলিভিশন দেখি, উশাহিদু তেলফাজা, আমি টেলিভিশন দেখি। এখন বলেন আমরা টেলিভিশন দেখি আরবি কি, নো। নাহানু নাহনু নুসা, নুশাহিদু। নুসাহিদু। নুশাহিদুত তিলফাজা, তাই না? নুশাহিদুত তিলফাজা, আমরা টেলিভিশন দেখি। তুমি টেলিভিশন দেখো, তাশাহিদু। তাশাহিদু। এই যে তাশাহিদু পড়তেছে, এখানে হামজাতে কি তাশা তা দেওয়া নাকি উ দেওয়া? তুশাহিদু। তুশাহিদুত তুশাহিদু তিলফাজা, তাই না? তিলফাজা। তুমি টেলিভিশন দেখবে, তুমি মহিলা টেলিভিশন দেখবে, তাহলে আরবিটা কি হবে? তুসাহিদিনা। তুশাহিদিনা। তুশাহিদিনা। রাইট, তুশাহিদুত তিলফাজা। সে টেলিভিশন তিলফাজা। দেখবে, সে ছেলে। তুসাহিদু। তুষা। তুশাহিদুত তিলফাজা, তাই না? সে মহিলা দেখবে, তুশাহিদুত তিলফাজা।
এই 6টায় তো লেট হওয়ার কথা না এখন, বুঝছেন? এখন আরো দ্রুত হয়ে যাওয়া উচিত। জি আমরা অনেকদিন যাবত পড়তেছি, এই 6টা বারবার যখনই কোনো বার বাচ্চা আপনাদেরকে এই 6টা নিয়ে যাওয়া হচ্ছে, এখন আপনাদের মুখ খুলতেছে না কেন? একটু প্র্যাকটিস করবেন ক্লাসের বাহিরেও, হ্যাঁ? তাহলে মুখ খুলে যাবে। ওকে, তাহলে এখানে যে প্রশ্ন করেছিল ফাইসাল, আদেল উত্তর দিল, তাই না? ফাইসাল কি প্রশ্ন করলো? যে সকালে তুমি কি করো, মাযা তাফআলু বিস সাবাহি, সকালে তুমি কি করো? কি করো? এরপরে এখান থেকে আদেল বলছে উশাহিদু তিলফাজা, আমি টেলিভিশন দেখি। আমি আমি কি দেখি? आजा টেলিভিশন দেখি। টেলিভিশন দেখি, রাইট। হ্যাঁ। এরপর আবার সে রিপিট প্রশ্ন করছে, মাযা তাফআলু আনতা, তুমি কি করো? মাযা তাফআলু আনতা, এবং তুমি কি করো, এবং তুমি কি করো? এবার ফাইসাল বলছে আকরাউ সাহিফাতান আও কিতাবান, আকরাউ সাহিফাতান আও কিতাবান, রাইট। আমি পত্রিকা এবং বই পড়ি। আমি পত্রিকা এবং বই পড়ি। তাহলে সহিফাতুন অর্থ কি? সহিফাতুন পত্রিকা। পত্রিকা পত্রিকা, সহিফাতুন পত্রিকা, পত্রিকা। কিতাবুন বই। বই বই। এখানে দেখো তো কোন শব্দটা পুরুষবাচক, কোনটা মহিলাবাচক? পত্রিকা মহিলাবাচক, পত্রিকা হলো মহিলাবাচক। সহিফাতান সহিফাতুন আর কিতাবুনটা পুরুষবাচক। পুরুষবাচক। কিতাব হলো পুরুষবাচক। পুরুষবাচক, রাইট। তাহলে এখান থেকে দুইটা শব্দ আমরা পড়লাম, তাই না? এটা হচ্ছে সহিফাতুন, আর এটা হচ্ছে কিতাব কিতাবুন, কিতাবুন। কিতাবুন, রাইট। কিতাব বললে তো এখান থেকে যেটা বললো যে আনা আকরাউ, তাই না? আকরাউ, আনা আকরাউ, নাহনু নাকরাউ আকরাউ, আনতা আনতা তাকরাউ তাকরাউ, আনতি আমরা তাকরাউনা তাকরাইনা, হুয়া ইয়াকরাউ ইয়াকরাউ, ইকরাউ হিয়া তাকরাউ তাকরাউ তাকরাউ, হিয়া তাকরাউ, রাইট। তাহলে আকরাউ সাহিফাতান আও কিতাবান, আমি পত্রিকা অথবা বই পড়ি, পত্রিকা অথবা বই পড়ি, পত্রিকা অথবা বই। বুঝতে পারলেন? বিশাল আরেকবার অর্থটা বলি। মাযা তাফআলু ফিস সাবাহি, তুমি সকালে কি করো? হুজুর সে ডিভাইসের বললো উশাহিদুত তিলফাজা, আমি টেলিভিশন দেখি। এবং তুমি কি করো? এবং তুমি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? মাঝে মাঝে হ্যালো? ডিস্টার্ব করে। হুজুর আপনার কথাগুলো ইন্টারনেট স্পষ্ট ইন্টারনেট আসছে। একটু ঝামেলা করে আর কি, এই জন্য এরকম হয়। হ্যাঁ, ইন্টারনেট সমস্যা করলে এরকম হয়। জি জি ওকে, তাহলে উশাহিদুত তিলফাজা, আমি টেলিভিশন দেখি। ওয়ামাযা তাফআলু আনতা, এবং তুমি কি করো, এবং তুমি কি কি করো? করে? আকরাউ সাহিফাতান আও কিতাবান, আমি পত্রিকা অথবা বই পড়ি, পত্রিকা অথবা বই পড়ি। বই পড়ি। তাহলে এই অংশটা ক্লিয়ার আমরা সকলেই? জি হুজুর হুজুর। সামনের অংশে আগাই। জি জি ইনশাআল্লাহ। হুজুর ওকে, এখন এখানে বলছে মাতান তুসাল্লি, হ্যাঁ, তুসাল্লি, আইনা মাতান আইনা তুসাল্লিল জুমআতা, আইনা তুসাল্লিল জুমআত জুমআতা, আতা জুমআতা, জুমআ মানে জুমার জুমা নামাজ, জুমার জুমা নামাজ, মানে জুম্মার দিন। রাইট। আইনা কোথায়, তুসাল্লি তুমি আদায় করবে। আদায় করো, আল জুমআতা জুমার সালাত। জি আইনা তুসাল্লিল জুমআতা, তুমি জুমার সালাত কোথায় আদায় আদায় করবে করো? জুমার সালাত কোথায় আইনা তুসাল্লিল জুমাতা। আদায় করো? বুঝতে পারলেন? জি হুজুর
রাইট, আইনা তুসাল্লি, তুমি সল্লি কোথায় তুমি কোথায় সালাত আদায় করো? আল জুমআতা, জুমার দিন। জুমার নাম হ্যাঁ, জুমার দিন তুমি কোথায় সালাত আদায় করো? জুমার দিন তুমি কোথায় সালাত আদায় করো? তাহলে এখান থেকে তুসল্লি, তাহলে আনা উসল্লি, নাহনু মুসাল্লি নাহনু নুসাল্লি, নুসল্লি, আনতা তুসাল্লি আনতা তুসাল্লি তুসল্লি, আনতি তুসাল্লিনা 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 হুয়া তুসাল্লি ইউসাল্লি, হিয়া তুসাল্লি তুসল্লি। রাইট, তাহলে আইনা তুসল্লিল জুমআতা, তুমি জুমার দিন সালাত কোথায় আদায় আদায় করো? করবে। পয়সা, সে বলছে উসল্লিল জুমআতা, আমি ফিল মসজিদিল জুমার দিন সালাত আদায় করি ফিল মসজিদ মসজিদিল কাবীরি, ফিল মসজিদিল কাবীরি, বড় মসজিদে। কোন মসজিদে? বড় বড় মসজিদে আমি বড় মসজিদে জুমার সালাত আদায় করি। তাহলে কাবীর অর্থ কি? বড় মসজিদ বড় বড়। বড় বড় মসজিদ কেন? বড়। কাবীর মানে শুধু বড়, কাবীর মানে বড় কি? বড়। বড় আল মসজিদ মানে হচ্ছে মসজিদ, তাহলে আল মসজিদুল কাবীর বড় 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 মসজিদ। মসজিদ তাহলে শুধু আরবি, শুধু বড় আরবি কি বললাম আমরা? বড়। কাবির কাবীর এই যে কাবীরুন, মনে রাখবেন, হ্যাঁ, কাবীরুন না হচ্ছে বড়, কাবীরুন বড়, কাবীরুন কাবীরুন ফিল কাবীরুন কাবীরুন মসজিদিল বড়। কাবীরুন মানে বড়। রাইট, এর বিপরীত শব্দ আমরা সামনে পড়বো, এখন নাই, জাস্ট দেখে রাখি আমরা। সগীরুন মানে হচ্ছে ছোট, সগীরুন মানে কি? ছোট ছোট। কাবিরুন তাহলে সগীরা কাবীরুন সাগীরা, মানে, কাবীরুন মানে কাবীরুন অর্থ বড়, বড়। বড়, সগীরুন মানে ছোট, সগীরুন মানে সগীরুন ছোট। মানে ছোট। বুঝতে পারলে? ওকে, তাহলে কাবীরের এখান থেকে বুঝি নাই কথা আপনার। ওই যে এখানে তো রয়ের কাবেরী আর কাবিরুন একই। একই, জি রাইট। ওকে, উসল্লিল জুমআতা ফিল মসজিদিল কাবীরি, যে আমি বড় মসজিদে জুমার সালাত আদায় করব। বড় মসজিদে জুমার সালাত আদায় আদায় করি করি। উসল্লিল জুমআতা, আমি জুমার সালাত আদায় করি ফিল মসজিদিল কাবীরি, বড় মসজিদে। কোন মসজিদে? বড় মসজিদে। বড় বড় মসজিদ মসজিদে। এখন সে বলছে ও আইনা তুসল্লি আনতা, এবং তুমি কোথায় আদায় করো? তুমি এবং কোথায় তুমি থাকো? কোথায় আদায় করো? সে বলছে উসল্লি ফিল মসজিদিল কাবীরি আইদান। আইদান মানে হচ্ছে অলসো, আইদান মানে কি? অলসো। তাহলে উসল্লি ফিল মসজিদিল কাবীরি, আমি আমি ও, নামাজ আদায় এই যে আমিও বলতেছি না, আমিও, আমিও বড় আমিও মসজিদে মানে হচ্ছে আইদানের অর্থটা, আইদানের আমি অর্থটা বুঝতে পারলেন? জি আমিও বড় মসজিদে নামাজ আদায় করি। তাই করব আমিও বড় মসজিদে সালাত আদায় করব। করব। সল্লি ফিল মসজিদিল কাবীরি আইদান, আমিও বড় মসজিদে সালাত আদায় করব করব। বুঝতে পারলেন? জি আরবিগুলো ক্লিয়ার? জি ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, বড় করে দিয়েছে, এখন দেখা যাচ্ছে? জি হুজুর জি হুজুর দেখা যাচ্ছে ওকে, তাহলে এটা ছিল আমাদের কনভারসেশন 3। এই কনভারসেশন 3টা আমরা পড়লাম আলহামদুলিল্লাহ। এখানে আমরা যে নতুন 3টা ভার্ব পেলাম, এই ভার্বটা মোটামুটি আমাদের জানাই। একটা হচ্ছে তাস্তাইকিযু, তাই না? তাহলে এখান থেকে আমরা 6টা জানলাম, যে আস্তাইকিযু, নাস্তাইকিযু, আনতা তাস্তাই তাস্তাইকিযু, আনতি তাস্তাইকিযিনা, হুয়া ইয়াস্তাইকিযু, হিয়া তাস্তাই তাস্তাইকিযু। এরপরে এখান থেকে আমরা নিচের দিকে এখানে এসে মনে করলো উশাহিদু, তাহলে আনা উশাহিদু, নাহনু উসাহিদু নুসাহিদু নুশাহিদু, আনতা তুশাহিদু, আনতি হিদু তুশাহিদিনা, হুয়া তাসাহিদিনা ইউশাহিদু, হিয়া তুশাহিদু। রাইট, এরপরে নিচের দিকে এসে আমরা একটা ভার্ব করলাম হচ্ছে কারাআ,
তাহলে আনা আকরাউ, নাহনু নাকরাউ, আনতা তাকরাউ, আনতি তাকরাইনা, হুয়া ইয়াকরাউ ইয়াকরাউ, হিয়া তাকরাউ। তাকরাউ তাকরাউ এরপরে আমরা চলে আসলাম তুসল্লি, তাহলে আনা উসল্লি, আনা নাহনু নুসাল্লি তুসল্লি, তুসল্লি আনতা তুসাল্লি তুসাল্লি তুসল্লি, আনতি তুসল্লিনা, তুসাল্লিনা হুয়া ইউসল্লি, হিয়া ইউসাল্লি তুসাল্লি 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 হিয়া তুসল্লি। বুঝতে পারলেন? জি এই হুজুর ছিল ভার্ব। এবং নতুন শব্দ যেটা আমরা পড়ছি, কাবিরুন মানে বড়। কাবিরুন মানে কি? কাবিরুন বড় অর্থ বড়, সগীরুন বড়। অর্থ ছোট। সহি- কবিরুন মানে ছোট। সহিফাতুন, সহিফাতুন অর্থ কি? পত্রিকা। পত্রিকা পত্রিকা। কিতাবুন অর্থ বই। বই বই। বই। তাহলে কাবিরুনের আমরা এই কাবিরুন অর্থ বড়, সগীরুন অর্থ দুইটা, ছোট। কাবিরুন বড়, সগীরুন ছোট। ছোট। এরপরে আমরা যেটা পড়লাম, আমরা একটা হচ্ছে আইদন। আইদন মানে হচ্ছে অলসো। আইদনের বাংলা অর্থ হয় ও বা আরো, ছাড়াও, এরকম অর্থ হয়, আমিও। তাই না? তাহলে এখন আমিও, এই যে ও অর্থটা দিচ্ছে কিসে? আইদনে। হ্যাঁ, আইদন। আইদনের অর্থটা মনে রাখবো আমরা তাহলে। ওকে, জি হুজুর। ওকে। এখন আপনাদের মধ্যে যারা একটু দুর্বল, তাদের মধ্যে একজন একটু পড়ে শোনান। হ্যাঁ, এই পুরা কনভারসেশনটা একটু পড়েন তো, মাশাআল্লাহ। যারা পারি আলহামদুলিল্লাহ, আমি তো পারতেই আছি, তাই না? তো আমার আরেক ভাই যিনি পারছেন না, তাকে একটু পড়ার সুযোগ করে দিই। একটু বলেন তো একজন, নাম বলে দিতে হবে। নাম বলেন হুজুর, তাই ভালো হবে। ওকে, আমরা এই যে সার্জন এমডি দিদার হোসেন, আপনি বলেন তো। সার্জন দিদার বলেন। আচ্ছা, উনি কি ক্লাসে নেই? ক্লাসে তো দেখাচ্ছে ওনাকে, কিন্তু কোথায়? সার্জন মোস্তফা বলেন, সার্জন মোস্তফা। জি স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি বলেন। মাতা তাস্তাইকিজু ইয়াও হাল ইয়াও হাল না, ইয়াও মাল। হ্যাঁ, ইয়াওমাল ইয়াওমাল উতলাতি। মুতলাতি, ছুটির দিনে তুমি কখন জাগ্রত হও? মাশাআল্লাহ, রাইট। আস্তাইকিজু Yes. মুবাক্কারা মুবাক্কিরন। মুবাক্কিরন, রাইট। অমাতা Tastai. কাস্তাইফিজু ফিজু না, আন্তা ফিজু, কফ এটা। হ্যাঁ, কিজু। জি স্যার। রাইট। অর্থ বলে। তাস্তাইকিজু রাইট, আন্তা, গুড। আমি তাড়াতাড়ি জাগ্রত হই। রাইট, এবং তুমি কখন জাগ্রত হও? মাশাআল্লাহ। আস্তাইকিজু মাতাল্লা খারা। শব্দটা একটু দেখেন, এটা হচ্ছে মুতাআখিরান। কি শব্দ এটা? মুতা মুতা কিরণ মুতাআখিরান, মুতা মুতাআখিরান, আক মুতা আক কিরণ খিরান, মুতাআখিরান, মুতা আক মুতাআখিরান। কিরণ, রাইট। আমি দেরিতে জাগ্রত হই। আমি দেরিতে জাগ্রত হই। আমি মাশাআল্লাহ। দেরিতে জাগ্রত হই। ওকে, শুক্রিয়া, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আহসান। মান ওকে, এটা আরেকজনের কাছ থেকে শুনি, তাই না? এই জি। অংশটা অন্য একজন বলেন। এটা বলবেন হচ্ছে, 50 বলি। হ্যাঁ বলেন, বলেন। মাযা তাফআলু ফি সফা সাব্বাহি? না, তুমি সব্বাহি না, সবাহি। সবাহি, হ্যাঁ, তুমি সকালে কি করো? রাইট।
উশাহিদু তালফাজু তালফাজু ওয়ামা নয়, তিলফাজা। এই উশাহিদু তালফাজা ওয়ামাযা অর্থ বলেন, তাফআলু। একটু অর্থ বলেন, মুশাহিদুত তিলফাজা অর্থ বলেন। আমি টেলিভিশন দেখি। রাইট। ওয়ামাযা তাফআলু এবং তুমি কি করো? উখ উখ- উকরাউ সাবিহাতুল খাইর। আকরাউ, উকরাউ না, এটা কি শব্দ? আকরাউ, আকরাউ। আকরাউ আকরাউ সাহিবাতান ওয়া কিতাবান। রাইট। আমি পত্রিকা এবং বই পড়ি আমি পত্রিকা এবং এবং বই বই পড়ি। আইনা তুসাল্লি জুম্মাতান। আচ্ছা, তুমি এটা জুমার অন্য সালাত একজনের কাছ থেকে শুনবো। ঠিক আছে, আপনি একটু হোল্ড থাকেন, এটা আমরা অন্য একজনের কাছে শুনবো। ইসমাইল বলেন, ড্যান্স কর্পোরাল ইসমাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ও দি ইল আইনা, আইনা, জুমআতা। হ্যাঁ। ও সরি হুজুর বুঝিনি। হ্যাঁ, বলেন কি বললেন? উসাল্লিল উসাল্লিল জুমআতা ফিল মসজিদিল কবীরি। এই প্রশ্ন আমি বলেন, বড় প্রথমে মসজিদে প্রশ্নটা বলেন, এই প্রশ্নটা বলেন, এটা কি প্রশ্ন? এটা আরবি বলেন, প্রথমে এটা বলেন, আইনা। আইনা আইনা হুম, তুসাল্লিল জুমআতা। তুমি জুমা সালাত কোথায় আদায় করো? রাইট। উসাল্লিল জুমআতা ফিল মসজিদিল কাবীরি। আমি বড় মসজিদে জুমার সালাত আদায় করব। করি। করি। ওয়াইনা তুসাল্লিল আনতা। এবং তুমি কোথায় সালাত আদায় করবে? পরে উসাল্লিল ফিল মসজিদিল কাবীরি। আমি বড় মসজিদে সালাত আদায় করব। রাইট, আমি বড় মসজিদে সালাত আদায় করব। তাহলে এই ছিল আমাদের মোটামুটি কনভারসেশন, যেটা আপনারা আলহামদুলিল্লাহ পড়তে পারছেন, তাই না? বাকিরা ইনশাল্লাহ পড়া যাচ্ছে না? জি শুনতে রাইট। পাচ্ছি। আমরা সার্জেন্ট আনিস, ওনার কাছ থেকে একটু শুনি, এই অংশটা বলেন তো। সার্জেন্ট আনিস আছেন? ওকে, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে একটু আসি, এখান থেকে কিছু আমাদের শব্দের অর্থ থাকবে, শব্দের অর্থগুলো বলি। বলেন, প্রথমে আপনারা বলবেন হচ্ছে এটা কি অর্থ? কিতাবুন। এটা কি অর্থ? এটা কিতাব কিতাবুন। বই এখানে বই দেখুন, এই যে বাতে কোনো কিছু দেওয়া নাই, তারপর আপনারা পারতেছেন কেন বলুন তো? পরিচিত শব্দ। পরিচিত শব্দটা শব্দ আগে পরিচিত। রাইট, এটা নুন শব্দ, তাই না? পরিচিত শব্দ, এটা এই জন্য। সিমিলার, এটা রাহিফাতুন ফাতুন। ইফাতুন। পত্রিকা। অর্থ কি? অর্থ কি? পত্রিকা। হুজুর আমার মোটটা অফ পত্রিকা। করা ছিল হুজুর, সার্জেন আনিস বলতে পারি নাই হুজুর। তিলফাজুন, আচ্ছা ঠিক আছে, এখন বলেন তিলফাজুন অর্থ কি? টেলিভিশন টেলিভিশন। টেলিভিশন। টেলিভিশন টেলিভিশন এরপরে এই শব্দটা বলেন, উশাহিদু। এটা কি? উশাহিদু। উশাহিদু। ভালো করে দেখে বলেন, এখানে কি লেখা এটা? ইয়াস। তুসাহিদু এখানে ইউশাহিদু। এটা তা, ইউসাহিদু অনেকে তু শাহিদ বলতেছে, তাহলে ইয়া এটা ইয়া ইসাহিদু তুষাহিদু, তুষাহিদু, তাই না? উশাহিদু। শাহিদ ইসাহিদু শাহিদ সৈনিক রহমতুল্লাহ, আপনি এটা দিয়ে ওই যে আমরা যে ছয়টা বলি, এই ছয়টা বলেন তো। রহমতুল্লাহ স্যার বলেন। উশাহিদু হবে, আনাতে হবে আহ, উস হা আনা, উস আনা হবে উস হিদু। তুষাহিদু, নাহনু উশহিদু কেন? তুষাহিদু।
শাহিদু। আও শাহিদুন আর রাইট, তাহলে নাহনুতে নাহনু, হবে নুসাহিদু, আর রাইট আনতাতে হবে তুসাহিদু, আর রাইট আনতিতে হবে তুষা হি তুষা হিদিন না। তারপরে ইসে হবে হলো আহ, আহ, ইশা ইশাহিদু হুয়া হুয়াতে, হুয়া ইয়াস হুদু ইয়া তুষাহিদু না তুষাহিদু তুষাহিদু। মাশাআল্লাহ, রাইট। সার্জন আনিস বলেন, এই উসাইদ দিয়ে 6টা বলেন। সার্জন আনিস জি হুজুর। বলেন। আনা আনা ইশহিদ। ইশহিদ না, উশাহিদু। ও, আনা উশাহিদু। রাইট। নাহনু নাহনু উশাহিদ। না, আপনি উল্টা পাল্টা বলেন। এটা পড়া হয়নি কি আপনার? হুজুর একটু ভালোভাবে হয় নাই হুজুর। তাহলে তো হতে হবে, এটা ভালোভাবে হতে হবে। হ্যাঁ, ওই রহমত ভাইয়ের কাছে থেকে শিখে নেবো না হুজুর। আচ্ছা, এখনো কেন শিখলেন না? হুজুর ওই মানে আসলে জিনিসটা আমার মাথায় ওই একটু আমরা ঢোকে, তো আবার মানে মনে রাখতে পারি না হুজুর। আচ্ছা, ও শুধু ঠিক ওই আছে, ওই ইনশাল্লাহ। ছয়টা ওই ছয়টা বিষয় হুজুর। এই 6টা একটু শিখে ফেলবেন। একটু আমরা এখন বয়স্ক মানুষ, আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, বাকি এটা পড়লে এর হুজুর চেয়ে আরো অনেক অন্যগুলো কঠিন মনে কঠিন রাখতে জিনিস আমরা শিখতেছি না? আনা এর নাহনু চেয়ে ওই যে দুনিয়াবি অনেক কঠিন জিনিস আমরা হুজুর আছে। শিখতেছি না, জি হুজুর। তাই না? আমরা কিন্তু এর চেয়ে কঠিন জিনিস শিখতেছি, তাই না? জি জি হুজুর। মানুষ শিখতেছে না যে কোনো জি জি বয়সে এসে, যদি আসলে আপনার ইচ্ছা শক্তিটা ওইভাবে থাকে, তাহলে এগুলা কোনো বিষয় না। হ্যাঁ, ম্যাটার করবে হচ্ছে আপনি কতটুকু ডেডিকেটেড। যদি আসলেই কোনো ডেডিকেশন থাকে, তাহলে সেখান থেকে আপনার জন্য এটা শেখা খুবই ইজি। আর যদি আসলে ডেডিকেশন না থাকে, তাহলে হয় না, তাই না? এজন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডেডিকেশন। হুজুর আপনি ওই সূত্রটা কতটুকু হুজুর ওই এখানে সূত্রটা ভুলে যাই হুজুর। শ্রম দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আনা, এই শব্দগুলো আমরা যে ভার্বগুলো আজকে পড়লাম, সবগুলো একটু প্র্যাকটিস করে বলেন। আনা উশাহিদু, আনা উশাহিদু, নাহনু নুসাইদু নাহনু নুশাহিদু, উশাহিদু, আনতা আনতা তুশাহিদু, তুষাহিদু তুসাইদু আনতি তুশাহিদিনা, তুসাইদিনা উশাহিদিনা, হিয়া হুয়া ইশাহিদু ইউশাহিদু, তাই না? হিয়া তুশাহিদু, তুষাহিদু তুশাহিদু। আমরা যখন বলি, যাদের লেকিং রয়েছে, আপনারা যারা পড়তে মানে বলতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু এখান থেকে শিখে নিতে পারতেছেন, তাই না? শিখিয়ে জি দিচ্ছি, যেহেতু আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন থেকে আমরা উসল্লি দিয়ে বলি, আনা আনা উসল্লি। উসল্লি, হ্যাঁ, না নাহনু মুসাল্লি সাল্লি নুসল্লি, আনতা তুসাল্লি তুসল্লি, রাইট। আনতি তুসাল্লিনা, তুসাল্লিনা তুসল্লিনা, হুয়া ইউসাল্লি তুসাল্লি, ইউসল্লি, হিয়া তুসাল্লি, তুসাল্লি তুসল্লি, তাই না? জি এরপরে আমরা পড়ছি আনা আকরাউ। আনা আকরাউ, তাহলে এরপরে বাকি আপনারা বলে ফেলেন না কেন? নাহনু নাহনু নাকরাউ আকরাউ, আনতা আনতা তাকরাউ, তাকরাইনা। তাকরাইনা, তাকরাইনা ইয়াকরাউ হুয়া ইয়াকরাউ ইয়াকরাউ ইনা। রাকরাউ তাকরাউ, ইয়া তাকরাউ রাকরাউ অনেকেই পারতেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তাকরাউ। Right. এই যে এখান থেকে আমরা পড়েছি, এরপরে এখন আনা আস্তাই কিন্তু পড়েছি আমরা, তাহলে আস
তাই কিজু ইজু। তাহলে এরপরে বলে ফেলেন নাস্তাইকিজু নাস্তাইকিজু তাস্তাইকিজিনা তাস্তাইকিজু নাস্তাইকিজু তাস্তাইকিজু তাস্তাইকিজু তাস্তাইকিজিনা রাইট, কি ভেরি হবে গুড। তাস্তাইকিজিনা নাস্তাইকিজু ইয়াস্তাইকিজু 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 তাস্তাইকিজু 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 তাস্তাইকিজু, তাই না? জি এই চারটা ভার্ব আমরা করলাম। এই যে এই 6টা অবশ্যই মুখে চলে আসতে হবে, হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে। এরপর এই শব্দটা বলেন, এই যে এই শব্দটা আসসাবা الصباح as-সাবাহ, মানে সকাল রাইট, as-সাবাহু, সকাল। এটা কি লেখা হয় যেটা? কাবীরা কাবীরুন, কাবীরুন, কাবীরুন মানে বড় কাবীরুন, বড়, হ্যাঁ। জি কাবিরুন এই যে এটা বলেন মুবাক্কিরান মুবাক্কিরান মুবাক্কিরান, মুবাক্কিরান মানে তাড়াতাড়ি কি? আর্লি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর্লি। এটা কি লেখা? মুতাআখিরান মুতাখিরা অর্থ বলেন, অর্থ বলেন। দেরিতে দেরিতে, দেরিতে, তাই না? জি এরপরে এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে। এই যে প্রশ্ন এখানে, মান ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, কে তাড়াতাড়ি জাগ্রত হয়। ওইখানে দেখবেন তার নাম রয়েছে, তাই না? আদিল এখানে কে তাড়াতাড়ি আদিল কে ফয়সাল তাড়াতাড়ি জাগ্রত ছিল? আদিলুন, আদিলুন, তাই না? আদিলন এখন আদিল তিনি শুধু আদিলুনটা লিখবেন এখানে, হ্যাঁ। এখানে লিখতে হবে আদিলুন। এই যে আদিলুন লিখে এই প্রশ্ন যদি থাকে তাহলে কোনো ঘাবড়াবেন না, এখানে আদিলুন লিখে বাকিটা হুজুর এখান থেকে হ্যাঁ। ফয়সালু আগে আচ্ছা, জাগ্রত সরি, হয় তার এটা না, এখানে এখানে শুধু মানটা উঠে, মানের জায়গাটায় নামটা বসে। তাস্তাইকিজু ইয়াউমুন তাহলে এইখান থেকে আসলে ইতনান কে আগে জাগ্রত হয়েছিল? ফয়সাল, তাই না? ফয়সাল ফয়সাল, তাই না? জি এবং আদের কখন জাগ্রত হয়? দেরিতে দেরিতে। তাহলে আপনাকে এই প্রশ্ন সম্মুখীন যদি হতে হয়, যদি এই প্রশ্ন আপনাকে করা হয়, তাহলে উত্তর কি হবে? শুধুমাত্র এখানে বললো না, মান ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, কে তাড়াতাড়ি জাগ্রত হয়। তাহলে তাড়াতাড়ি যে জাগ্রত হয় তার নামটা এখানে লিখে দিবেন। এখানে কে? আদিলুন ফাইসালুন, তাই না? এই যে ফাইসাল। তাহলে এখান থেকে ফাইসাল তাড়াতাড়ি জাগ্রত তাড়াতাড়ি জাগ্রত হয়, তাই না? আর দেরিতে কে জাগ্রত হয়? আদিলুন আদিলুন। মান ইয়াস্তাইকিযু মুতাআখিরান, এখানে কি হবে তাহলে? আদিল আদিলুন। আপনাকে এরপরে আপনি যেটা প্রশ্ন রয়েছে সেটাই উঠিয়ে দেন। এখান থেকে আদিলুন ইয়াস্তাইকিযু মুতাআখিরান, এই যে এই অংশটা তুলে দিবেন। প্রশ্ন আদিলুন ইয়াস্তাইকিযু মুতাআখিরান, মুতাআখিরান। তাহলে এখান থেকে ফাইসালুন ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, উত্তর ক্লিয়ার, বুঝতে পারলেন? জি আর নিচেরটা আদিলুন ইয়াস্তাইকিযু মুতাআখিরান। এরপরে এখান থেকে বলছে মান ইয়াকরাউ কিতাবান, মান ইয়াকরাউ কিতাবান। এই যে একজন বলল না যে আকরাউ সহিফাতান আও কিতাবান, জি ফয়সাল বলেছিল না? জি এখান থেকে যে বলেছিল যে আকরাউ সহিফাতান আও কিতাবান, তাহলে এটা কে বলেছিল? ফাইসাল, তাই না? তাহলে এখানে কার নাম হবে? ফাইসাল। ফাইসাল ইয়াকরাউ কিতাবান, ইয়াকরাউ কিতাবান, ফাইসাল কিতাব পড়েছিল। সেকেন্ড এখানে বললো মান ইউশাহিদু তিলফাজা, কে টেলিভিশন দেখেছিল। তাহলে এখান থেকে আমরা আদিলুন আদিলুন ইউশাহিদু তিলফাজা। উত্তর বলেন না কেন? আদিলুন বললে হয়ে যাবে? পুরোটা বলতে হবে আদিলুন তিলফাজুল তিলফাজুন বলতেছে, তিলফাজা, ইউশাহিদু তিলফাজা, তাই না?
হচ্ছে এরপরে দিকে শারীফ রহমতুল্লাহ, আপনি এটার উত্তর দেন। স্যার মান ইয়াকরাউ সাহিফাতান, উত্তর বলেন। মান ইয়াকরাউ সাহিফাতান। সহিফাতান, তার মানে কে পত্রিকা পড়তেছিল? আমি রাইট। এখন ফয়সাল, বাকিরা বলবেন কেন? এখন বাকিরা আর বলবেন না, এখন তো ফয়সাল। জিজ্ঞেস করা হলো। তা আমার একটু বলতে দিন। বলেন, ফয়সালুন বলেন। ইয়াকরাউ সহিফাতান। রাইট, ফাইসালুন ইয়াকরাউ সাহিফাতান। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। মান ইউসাল্লিল জুমআতা ফিল মসজিদিল কাবীরি, বড় মসজিদে কে জুমার সালাত আদায় করে? হ্যাঁ, রহমতুল্লাহ বলেন, ফয়সাল উত্তর বলেন। ফয়সালু ফয়সালুন ইয়াসল্লি লিল জুমআতা ফিল মসজিদি মসজিদিল কাবীরি। কাবীরি, রাইট। এখানে কিন্তু ফয়সাল এবং আদেল দুইজনই, তাই না? জি জি দুইজন বলেছেন, ফয়সালুন ওয়া আদিলুন ইউসাল্লিল জুমআতা ফিল মসজিদিল কাবীরি, তাই না? জি জি হুজুর। ওকে, তাহলে এই প্রশ্নগুলো ক্লিয়ার। জি হুজুর। এই প্রত্যেকটা কনভারসেশনে কিন্তু এরকম প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নে আপনারা নিজেরা পড়ে নেবেন, সহজ প্রশ্ন এগুলো, হ্যাঁ, নিজেরা এগুলো দেখে নেবেন। এরপর যদি আমরা নিচের দিকে আসি, তাহলে এখানে হচ্ছে আমাদের মূলত একটা প্র্যাকটিস। এগুলো একদম সহজ প্র্যাকটিস, যে এখানে বলতেছে সিল বাইনা কুল্লি সূরাতাইনি বাইনাহুমা আলাকাতুন, যে একটার সাথে যে আরেকটা সম্পর্ক আছে, এটার সাথে আরেকটাকে মিলাইতে হবে। এটা একদম বাচ্চাদের মতো পড়া, যে এখান থেকে আসলে কোনটার সাথে কোনটা মিলে, এইটা এখান থেকে পড়া আর কি। দেখুন, উপরের সাইডে অনেকগুলো জিনিস দেওয়া, নিচের সাইডে অনেকগুলো জিনিস দেওয়া রয়েছে, কোনটা কোনটার সাথে মিলে ওইটাকে ওইটার সাথে একটু লাগিয়ে দিতে হবে। তো এটা আমরা পারবো ইনশাল্লাহ। এটাও সহজ আমাদের জন্য। এরপর এখান থেকে গণনা ছিল, যেটা আমরা অলরেডি পড়েছি, তাই না? জি হুজুর। আল আউয়ালু আল সানি আল সালিস আর রাবে আল খামিস, এগুলো তো আমরা পড়লাম, তাই না? এরপরে এখানে এই যে এখান থেকে মূলত আরেকটা মিসাল দেওয়া হয়েছে এখানে, প্র্যাকটিস। এটা এটা হচ্ছে আপনার যে সহপাঠী রয়েছে, সেই সহপাঠীর সাথে এইটাকে একটু পড়তে হবে। এই যে এখানে বলছে প্রথমে, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, তুমি কখন মাদ্রাসায় যাও? উত্তর সে বললো আযহাবু সাআতা সাবিআতা, আমি 7টার সময় যাই। কয়টার 7টার সময় সময় যাই? যায়। 7টার সময়। এখানে মূলত আপনাকে ঘড়ির টাইম শিখাবে। এখন সে বলল এখানে, মাতা তাযহাবু ইলাল বাইতি, তুমি বাড়িতে কখন যাও? তুমি বাড়িতে কখন? বাড়িতে কখন যাও? সে বলল আমি 1টার সময় যাই। তাহলে উত্তর কি হবে? আযহাবু আযহাবু আস-সাআতাল ওয়াহিদুন। ওয়াহিদাতান। ওয়াহিদাতা, এই যে ওয়াহিদাতাটা হবে, হ্যাঁ, ওয়াহিদাত। আযহাবু সাআতাল ওয়াহিদাতা, আমি সাআতান 1টার সময় যাই। ওয়াহিদাত। বাড়িতে কখন যাই? 1টার একটা সময়। সময় একটা সময় যায় 1টার সময় যাই। এখন বললো যে তুমি ডাক্তারের কাছে কখন যাও? আরবি বলেন তো। আযহাবু সাআতা সানিয়াতা। আযহাবু প্রশ্ন বলেন, প্রশ্ন বলতেছি, প্রশ্নটা করেন যে তুমি মাতা ডাক্তারের কাছে তাযহাবু কখন যাও? মাতা তাযহাবু ইলা মাতা তাবীব তাযহাবু তাবীবে ইলাল মাতা তাযহাবু ইলা তবিবে। তাবীবে। তাবিবাতি। এইখানে কিন্তু তাবিবাতি। এই ধরনটা অনেকেই ক্যাচ আপ করতে পারছেন, তাই না? এই যে এই যেটা এই যে স্যার আমিরুল, উনি বলতে পারলেন আলহামদুলিল্লাহ। বাকি অনেকেই বুঝতেছেন না, তাই না? জি বুঝতেছি ইনশাআল্লাহ। স্যার, বুঝতে একটু পারছেন। খেয়াল করেন, একটু বিষয়টা খেয়াল করেন। এখানে আসলে কি বলা হচ্ছে, এখানে এক প্রশ্ন একটা ছাড়া তো ছবিতে তোমরা দুইটা বলবে। করে শব্দ রয়েছে, দুইটা করে শব্দ, এক একটা ছবিতে দুইটা করে শব্দ রয়েছে। এই শব্দ প্রশ্ন দুটো আপনি ছাড়া তো কোথায় তোমরা বসাবেন? এই যে উত্তর মাতা ছাড়া দ্বিতীয়টা। তাযহাবু ইলা, এই জি। পর্যন্ত ঠিক থাকবে। এরপরে প্রথম শব্দটা বসিয়ে দিবেন। হুম। এখানে ইলা তবিব, ইলাল বাইত, ইলাল মসজিদ, এই শব্দগুলো প্রথম দুই ছবিতে প্রথম যে শব্দগুলো, এটা বসাবেন। এবং জি। উত্তরে বলো আযহাবু আস-সাআতা, এই পর্যন্ত ঠিক রেখে এই যে এই জায়গায় সাবিয়াতার জায়গায় আপনি যদি একটা হয় তাহলে আল ওয়াহিদাতা বলেন, যদি দুটা হয় তাহলে আস-সানিয়াতা বলেন, যদি তিনটা হয় তাহলে আস-সালিসাতা বলেন। বুঝতে পারলেন? জি। এবার কে কে বুঝেন নাই বলেন তো। বুঝতে পেরেছি।
ওকে, তাহলে সার্জেন্ট রিপন রেজা, জি আপনি হুজুর। বলেন তো তুমি কখন মসজিদে যাবে? আপনি কি মান মান ব্লক করে মান দাও না কেন? ভিডিও। এটা মান বলতেছি, মান না বললাম এটা। জি জি মাতা তাযহাবু ইলাল মাতা তাযহাবু ইলাল মসজিদে ইলাল এবার ব্লক মসজিদি লিখে রাখো প্রশ্ন। রাইট, তুমি মসজিদে কখন কখন যাবে? যাবে? আমি বললাম আমি 3টার সময় যাব। কয়টার সময়? 3টার সময়। তাহলে বলেন আজহাবুস সালিয়াস সালাস আজ আজহাবুস হ্যাঁ সালাসাতু আল্লাহ আছে আজ আজহাবুস আল্লাহ আছে আযহাবু সালা সাআতাল সালিসাতা। সালাসু সাতাশ চরণটা একটু হচ্ছে। আযহাবু সাআতাস সাবিআতা। আযহাবু সাআতাস সাবিআতা। সাবিয়াত কয়টার সময় যাবে? 3টার সময় যাবে। 3টার সময় বুঝতেছি যাবে। হুজুর, কিন্তু উচ্চারণটা একটু আপনাদের কষ্ট হয় পড়তে কি? একটু না দেখতে হুজুর যদি একটু কষ্ট ছোট হয় তো তাহলে একটু শুধু আমরা কনভারসেশন গুলো পড়ে চলে যাই, হ্যাঁ? জি জি হুজুর। ওকে, তাহলে এটা বলেন যে যদি বলে যে তুমি কখন ইঞ্জিনিয়ারের কাছে যাবে, তাহলে আরবিটা কি হবে? মাতা তাযহাবু ইলাল মাতা তাজহাবু মুহান্দিসি। ইলাল মুহান্দিস মুহান্দিসি, রাইট। ইলাল এরপর সে মুহান্দিস বললো আমি 4টার সময় যাব। উত্তর কি হবে? আযহাবু আস-সাআতার আজহাবু সাতাস রাবিআতা। আযহাবু রাবিয়াত সাআতার রাবিআতা। রবিউল মিলা মাতা তাযহাবু ইলা শাক্কাতি, তুমি অ্যাপার্টমেন্টে কখন যাবে? আযহাবু সাআতাল খামিসাতা, আমি 5টার সময় যাব। এরপরে বললো মাতা তাযহাবু ইলাল আম্মি, তুমি চাচার নিকট কখন যাবে? উত্তর বললো আযহাবু সাআতাস সাদিসাতা। সাদিসাতা, আমি চাচার নিকট কখন যাব? 6টায়। 6টার সময়। 6টার সময়। বুঝতে পারলেন? জি হুজুর। ওকে, এখান থেকে সিমিলার ওই ধরনের প্রশ্ন এখানে আরেকটা বলা হচ্ছে। এখানে যে ছবিতে জিনিসগুলো দেওয়া হবে এইভাবে উত্তরটা দিবেন। বলছে আইনা তুসাল্লিল ফাজরা, তুমি ফজরের সালাত কখন আদায় করো? কোথায় আদায় করো? সে হলো উসাল্লিল ফাজরা ফিল মসজিদে, আমি ফজরের সালাত মসজিদে 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 আদায় আদায় করে মসজিদে আদায় করি। এখন এখানে বলছে আইনা তাকরাউল কুরআনা, তাই না? যেহেতু ইয়াকরা সেকেন্ড পার্সনকে প্রশ্ন করা হচ্ছে, এই জন্য তাকরাও হবে। আইনা তাকরাউল কুরআনা, তুমি কখন কুরআনুল কোরআন কারীম পড়ো? কোথায় পড়ো? সে বলল আকরাউল কুরআনা আকরাউল ফিল কুরআনা ফিল মুসাল্লা। মসজিদ ফিল মুসাল্লা, ফিল মুসাল্লা এখানে কি মসজিদ লেখা নাকি মুসাল্লা লেখা? মুসাল্লা 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 মুসাল্লা, তাই না? সে বললো আমি যাই নামাজে কোরআন পড়ি। এরপর প্রশ্ন আবার আইনা তুশাহিদু তিলফাজা, তুমি টেলিভিশন কোথায় দেখো? সে বলল উশাহিদু তিলফাজা ফিল গুরফাতি। ফিল গুরফাতু গুরফাতি, উশাহিদু রুমে তিলফাজা ফিল গুরফাতি। সিমিলার, এখানে হচ্ছে আইনা তাতাওয়াদ্দাউ, তুমি কোথায় ওযু করো? সে বলছে আতাওয়াদ্দাউ ফিল হাম্মামি, আমি ওয়াশরুমে ওযু করি, ওয়াশরুমে। এই যে এগুলো যদি একটু খেয়াল করে পড়েন তাহলে এই উত্তরগুলো ক্লিয়ার থাকবে এবং খুব মজা লাগবে তখন পড়াটা, হ্যাঁ? আইনা তাগসিলুল আকবাকা, তুমি প্লেটগুলো কোথায় ধৌত করো? সে বলল আগসিলুল আকবাকা ফিল মাতবাখি, রান্নাঘরে ধৌত করি, রান্নাঘরে, হ্যাঁ? আইনা তানামু, তুমি কোথায় ঘুমাও? আনামু ফি গুরফাতিন নাওমি, আমি ঘুমানোর রুমে ঘুমাই। আইনা তাগসিলুল মালাবিসা, তুমি কাপড় চোপড় কোথায় ধৌত করো? আগসিলুল মালাবিসা ফিল হাম্মামি, আমি হাম্মাম ওয়াশরুমে কাপড় চোপড় ধৌত করি। বুঝতে পারলেন? ওকে, হুজুর আমাদের যে শীট দেওয়া আছে শীটে তো এগুলা নাই হুজুর। না সেটা তো নাই, এটা তো বললাম এটা সেটা নাই। নাই। এটা হচ্ছে একটা এডিশনাল প্র্যাকটিস, যেটা আপনাদেরকে বই থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে, যে আপনারা বোঝেন। এগুলো তো প্রশ্ন প্রশ্ন তো আর সিটে থাকবে না, ওইগুলা সিটে নাই। এই জন্য ওই যে গ্রুপে আমি এই বইটা শেয়ার করেছিলাম, আপনারা পেয়েছিলেন? জি জি হুজুর।
জি হুজুর। ওইখান থেকে আপনারা চাইলে এটা পড়তে পারবেন। বাকি এটা খুব ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে ধরনটা বলে দেওয়া, আপনাকে প্রশ্নটা বলে দিচ্ছি যেন আপনি মেটারটা মূলত বুঝতে পারেন। হ্যাঁ, জি হুজুর। প্রশ্নের যে ধরন বা প্রশ্নের যে ম্যাটার এটা যেন আপনি বুঝতে পারেন, এই জন্য এই প্রশ্নগুলো বলে দেওয়া। বুঝতে পারলেন? জি জি হুজুর। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু 5 মিনিট ব্রেক নেই, ইনশাল্লাহ আবার আমরা 7টায় শুরু করব। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। হুজুর। চল। ওকে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা যেই কনভারসেশন গুলো পড়লাম, এই হুজুর একটু বড় করে কনভারসেশন দেন। থেকে একটা প্রশ্নের ধরন, এটা একটু আমরা এখান থেকে বুঝি যে এই যে প্রশ্নের যে হুজুর ধরন, একটু বড় এইখানে করে দেন। এর চেয়ে বড় তো করা যাচ্ছে না। আপনি মোবাইলে একটু হুজুর। ইয়া করে নেন। হ্যাঁ, আচ্ছা। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, তাহলে এখান থেকে আমাদের একটা এই ফেকরা বলে এটাকে, একটা প্যাসেজ এখানে উঠানো থাকবে। এই প্যাসেজটা দেখে নিচে কিছু প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন এখানে প্রশ্ন প্যাসেজটা কি ছিল? উসরাতু আহমাদু লা তানামু বাদা সলাতি ইয়াউমিল উতলাতি। বলছে যে আহমদের পরিবার, উসরাতু আহমদ মানে কি? আহমদের ফ্যামিলি, তাই না? লা তানামু বাদা বাদা সলাতি, যে নামাজের পর ঘুমায় না। ইয়াউমাল উতলাতি, ছুটির দিন, ছুটির দিন নামাজের পর আহমদের পরিবার কি করে না? ঘুমায় না, ঘুমায় না, তাই না? ঘুমায় না। এরপরে বলছে তহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি, তহা বসার রুম ঝাড়ু দিচ্ছে। ও ফাতিমাতু তাকনুসু গুরফাতান নাউমি, এবং ফাতিমা ঘুমানোর রুম ঝাড়ু দিচ্ছে। ঘুমানোর রুম ঝাড়ু দিচ্ছে। ও আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, এবং আহমাদ কাপড় চোপড় ধৌত করছে। ও লাতিফাতু তাকবিল মালাবিসা, এবং লাতিফা কাপড় চোপড় আয়রন করছে। আল জাদ্দাতু তাগসিলুল আতবাকা, এবং দাদি প্লেট গুলো ধুচ্ছে। ওয়াল জাদ্দু ইয়াকরাউল কোরআন, এবং অনেক দাদা কোরআন পড়ছে। এটা হচ্ছে একটা প্যাসেজ। হ্যাঁ, এই প্যাসেজের আঙ্গিকে এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। তো এখানে প্রথমে প্রশ্ন করতেছে মাযা তাফআলুল জাদ্দাতু। প্রশ্ন আমরা বুঝতেছি না, মাযা জি তাফআলুল জাদ্দাতু, হ্যাঁ। দাদা কি করে? কি করছে? দাদি কি করছেন, তাই না? দাদি দাদি কি করছেন, উত্তরটা কিন্তু এখানে আছে, জাস্ট ওইখান থেকে দেখে দেখে আপনি লিখে দিন। এখানে দাদি কি করতেছিল? দাদি থালা বাসন প্লেট ধুলো والجد يغسل الأطباق মুজাদ্দাতান রাইট। এই যে তাকসিলাল এখান থেকে আমি কপি করে আতবাক। দিচ্ছি, আল জাদ্দাতু তাগসিলুল আতবাকা, উত্তর ক্লিয়ার, তাই না? দাদি এই যে প্লেট ধৌত করছিল, তাই না? এরপরে এখানে বলছে মাজা ইয়াফআলু আহমাদু, আহমাদ কি করছে? মাজা ইয়াফআলু আহমাদু, আহমাদ কি করছে? আহমাদ করতেছিল أحمد يغسل الملابس রাইট, আহমাদু ইয়াগসিলুল মালাবিসা, আহমাদ কাপড় চোপড় ধৌত করছিল। তাহলে এখান থেকে এই যে এই উত্তরটা এখান থেকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিলেই হবে। ওয়াটা বাদ আপনারা যাবে। এখান থেকে দেখে দেখে শুধু লিখে দিবেন, তাই না? এবং ওয়া তো একটা আলাদা তো শব্দ, ওয়ালা, ওয়া মানে এবং। এইরকম যদি প্যাসেজ থাকে, তাহলে এই প্যাসেজ থেকে নিচে প্রশ্ন থাকলে উত্তর দিতে পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। এখানে বলা হচ্ছে মাযা তাফআলু ফাতিমাতু, ফাতিমা কি করে? ফাতিমা ফাতিমা কি করে? তাহলে ফাতিমা কি করছিল? ফাতিমা ঝাড়ু দিচ্ছিল। ফাতিমা তাকনুসু গুরফাতান নাওমি, ফাতিমা ঘুমানোর রুম ঝাড়ু দিচ্ছিল। ওকে, এখান থেকে ফাতিমা আমরা ওয়া নিব না, ওয়া নিব না কেন? ওয়াটা হচ্ছে আরেকটা শব্দ, তাই না? এবং হয়ে যাবে। হ্যাঁ, ওয়াটা আরেকটা শব্দ, ওয়া মানে এবং বা আর। এরপরে এখান থেকে বলছে মাজা তাফআলু লাতিফাতু, লাতিফা কি করে? লাতিফা কি করে? তাহলে লাতিফা কি করছিল? লতিফা কি
আয়রন লাতিফাতুন কাপড় চাপড়গুলো আয়রন লতিফাতু করতেছিল। তাকবিল মালাবিসা, তাই না? মালাবিসা। লতিফাতু Right. তাকবিল লতিফা মালাবিসা, আয়রন করতেছিল। আয়রন আয়রন করতেছিল। করছিল, কাপড়গুলো আয়রন আয়রন করে। আয়রন করছিল। রাইট। এরপরে এখানে হচ্ছে মাযা ইয়াফআলু তাহা, তাহা কি করেছিল? মানে তাহা কি করেছিল? তাহা তাহা কি করছিল? তাহা ইয়াকনুসু তাহা গুরফাতাল ইয়াকনুসু জুলুসি। গুরফাতাল জুলুসি। রাইট, তাহলে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম তাহা ইয়াকনুসু গুরফাতাল জুলুসি, তাহা বসার রুম ঝাড়ু দিচ্ছিল। এরপরে সর্বশেষ এখানে মাযা ইয়াফআলুল জাদ্দু, দাদা কি করছিলেন? দাদা দাদা কি কোরআন শরীফ করছিলেন? কোরআন পড়তেছিল। ইয়াকরাউল কোরআন। রাইট, এই যে জাদ্দা আল জাদ্দু জাদ্দু ইয়াকরাউল কুরআনা, দাদা কোরআন শরীফ কোরআন কোরআন পড়ছিলেন, তেলাওয়াত করে। তাই না? দাদা কোরআন পড়ছিলেন। এরকম হুজুর প্যাসেজ থাকবে। জি বলেন। ওই যে প্রশ্নের উত্তরটা ওইটা একটু স্ক্রিনে মাঝামাঝি রাখেন, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখুক, তাহলে উত্তরটা আবার দেখতে পারবে পরে। হ্যাঁ, এরকম সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এটা তো আপনাদের থাকবেই, আপনাদের বইয়ে আছে এটা, তাই না? জি হুজুর। এটা তো এখানে দেখে দেখে বলবেন, এটা তো এখানে থাকা দরকার নেই। এইখানেই তো উত্তরটা আছে, তাই না? সবগুলো উত্তর এখানে আছে না? এখানে উত্তরটা অলরেডি আছে এখানে। তারপর আপনারা যদি স্ক্রিনশট নিতে নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, একটা ছবি নিয়ে নেন। নিয়ে নেওয়া হয়েছে। ওকে, তারপরে এরপরে আরেকটা প্যাসেজ এখানে, এটা একটু প্রথমে আমরা দেখি। এই প্যাসেজটা এখানে এখানে বলছে ইয়াস্তাইকিযু তাহিরুন ইনদাল ফাজরি, তাহের ফজরের সময় জাগ্রত হয়। ওয়ায়াতাওয়াদ্দাউ ফিল বাইতি, এবং বাড়িতে ওযু করে। ওযু করে। ওয়ায়াযহাবু ইলাল মসজিদ, এবং মসজিদে যায়। মসজিদে যায়। ইউসাল্লি তাহিরুন আল ফাজরা ফিল মসজিদি, তাহের ফজরের সালাত মসজিদে নামাজ মসজিদে আদায় করে, ফজর নামাজ আদায় পড়ে। করে। তাহিরুন ইয়াকরাউল কুরআনা, তাহের কোরআন তেলাওয়াত কোরআন করে। শরীফ পড়ে। ওয়ালা ইয়ানামু বা'দাস সালাতি, এবং সে নামাজের পর সালাতের ঘুমায় পর না। ঘুমায় না। বুঝতে পারলেন? এবং সে সালাতের পর ঘুমায় না। এই ওকে, ঘুমায়। এখন এখানে প্রশ্ন করতেছে মাতা ইয়াস্তাইকিযু তাহিরুন, মাতা ইয়াস্তাইকিযু তাহির। মাতা ইয়াস্তাইকিযু তাহিরুন, তাহির কখন ইস্তাইকিযু জাগ্রত হও। ইনদাল জাগ্রত ফাজরি। হয়? তাহির কখন ইনদাল ফাজরি। জাগ্রত হয়? তাহলে কখন জাগ্রত হয়? ফজরের সময়। তাহিরু ইয়াস্তাইকিযু ইনদাল ফাজরি। ইয়াস্তাইকিযু তাহিরুল ইনদাল ফাজরি। ইয়াস্তাইকিযু তাহিরুন ইনদাল ফাজরি। আইনা ইয়াতাওয়াদ্দাউ, সে কোথায় ওযু করে? أنا أتحدث الشيخ يتوضأ في البيت. يتوضأ في البيت، يتوضأ في البيت البيت. রাইট। আইনা ইয়াযহাবু, সে কোথায় যায়? সে কোথায়? يذهب إلى المسجد. وأذهب إلى المسجد. রাইট। ইয়াযহাবু إلى المسجد. إلى المسجد. আইনা ইউসাল্লিল ফাজরা, সে ফজরের সালাত কোথায় আদায় করে? মসজিদ। ইউসাল্লিল ফাজরা ফিল মসজিদে। মসজিদি। ব্যক্তির নাম ইউসাল্লি তাহিরুন আল ফাজরা ফিল মসজিদি, তাহের ফজরের সালাত কোথায় আদায় করে? মসজিদে। অথবা এখান থেকে আমরা তাহির বাদ দেই, ইউসাল্লিল ফাজরা ফিল মসজিদি, সে মসজিদে ফজরের সালাত আদায় করে। হাল ইয়ানামু বা'দাস সালাতি, সে কি সালাতের পর ঘুমায়? না হাল ইয়ানামু বা'দাস সালাতি, সে কি নামাজের পর ঘুমায়? উত্তর কি? না না না। শুধু লা বললে হবে? এখান থেকে বলেন লা ইয়ানামু لا ينام بعد الصلاة. লা ইয়ানামু বা'দাস بعد সালাত, الصلاة. সালাতের পর ঘুমায় না। তাহলে এখানে প্রশ্ন করছে, যেহেতু সে ঘুমায় না, তাহলে সে করেটা কি? মাযা ইয়াফআলু বা'দাস সালাতি, তাহলে সে সালাতের পর কি করে? কি করে সালাতের পর? ইকরাউল কুরআন। ইয়াকরাউল কুরআনা, সে ইকরাউল কোরআন কুরআন। তিলাওয়াত, কোরআন পাঠ করে। বুঝতে পারলেন? القرآن.
হ্যাঁ, এইটা পিডিএফ করে আমি আপনাদেরকে গ্রুপে দেবো, এটা আপনারা আজকে হোমওয়ার্ক করবেন। এখান থেকে উত্তরগুলো নিয়ে নিয়ে আপনারা হোমওয়ার্ক করবেন, ইনশাল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাইট, ওকে। স্যার এখান স্যার থেকে অল্প দিয়েন এখন বুঝি নাই। স্যার, একটু কম করে দিয়েন কাজটা, তা না বেশি দিলে স্যার কাজ কভার করতে পারেন, অন্যান্য কাজ থাকে তো। একটু চেষ্টা করবেন করার, ওকে। স্যার আমরা ওকে, তাহলে প্র্যাকটিস এখান করি, জানেন থেকে তো এরকম স্যার। প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আপনাদের নিজেদের এগুলো একটু পড়ে নিতে হবে, হ্যাঁ। জি ওই ইনশাআল্লাহ প্যাসেজটা স্যার। দেখে তখন আপনারা এটা একটু পড়ে নেবেন। এরপরে হচ্ছে আমরা আরো সহজে এখান থেকে যেটা পাবো সেটা সহজ, সেটা আমাদের দেখার অত দরকারও নেই। আমাদের এখান থেকে একটা প্রশ্ন এরকম থাকবে, যেটা শুধু টিক চিহ্ন দিতে হবে আপনাকে, হ্যাঁ। জি যেটাকে হা বা না এই হিসাবে আপনারা প্রশ্নটা লিখবেন। এরকম টিক চিহ্নের মতো থাকবে প্রশ্নটা, সহজ প্রশ্ন। এইখানে জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে উত্তরটা যদি সঠিক হয় তাহলে আপনি এখানে লিখে দিবেন সঠিক, টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা সহজ, তাই না? জি তুলনামূলক জি এটা সহজ হবে আপনাদের জন্য, তাই না? আপনার জন্য এটা খুব ইজি থাকবে। যেমন এই যে এই জায়গায় আমি দিলাম ইয়াস্তাইকিদু আহমাদু, প্রথমে আমাদের সেখানে একটা প্যাসেজ যেটা থাকবে সেই প্যাসেজটা পড়তে হবে। ওই প্যাসেজটা পড়ে প্রথমে বুঝতে হবে। যদি প্যাসেজটা পড়ে বুঝেন তাহলে কি উত্তর সহজ, যদি না বোঝা যায়, প্যাসেজ না বুঝেন, তাহলে উত্তর কঠিন। তাহলে প্রথম কাজ কি? পড়তে হবে। প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে পড়ে বুঝতে হবে। ভালোভাবে বোঝা। রাইট, প্যাসেজটা পড়ে প্রথমে ভালোভাবে বুঝতে হবে। যদি প্রথমে প্যাসেজটা পড়ে বুঝেন তাহলে এখানে যে টিক চিহ্ন বা যেটাই থাকুক সেটা আপনার জন্য ক্লিয়ার, কারণ সহজ হবে। উত্তরগুলো এখানেই দেওয়া, তাই না? উত্তরগুলো কি এখানে এইখানেই দেওয়া দেওয়া রয়েছে, সেখান থেকে জাস্ট শুধু আপনি খুঁজে বের করবেন। উত্তরটা অ্যাজ আপনি লাইক খুঁজে বের নূর করে সেটাকে আপনি বলে দিবেন। বুঝতে পারলেন? জি যেমন কথার কথা, এখানে আমরা যে বিষয়টা এখান থেকে আমরা লিখলাম, এখানে এই প্যাসেজটা প্রথমে এখান থেকে আমরা একটু পড়ি। এখানে প্যাসেজটা কি দেখেন, এখানে প্রথমে দেওয়া হচ্ছে ইয়াস্তাইকিদু আহমাদু মুবাক্কিরান ইনদাল ফাজরি। আহমাদ ফজরের সময় তাড়াতাড়ি জাগ্রত হয়, তাই না? জি ইউসাল্লিল ফাজরা ফিল মসজিদি, এবং ফজরের সালাত সে মসজিদে আদায় করে। এরপরে এখানে বললো আহমাদু লা ইয়ানামু বাদা সালাতিল ফাজরি, আহমদ ফজরের সালাতের পর জাগ্রত, ঘুমায় না, কি করে না, ঘুমায় না। হুয়া ইয়াকরাউল কুরআন, সে কোরআন তিলাওয়াত করে। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি আস-সাআতা সাবিআতা, 7টার সময় সে বাসে করে মাদ্রাসায় মাদ্রাসায় যায়। যায়। ইয়াস্তাইকিযু মুবাক্কিরান আয়দান, এবং সেও সকালে জাগ্রত হয়। ইয়াউমুল জুমআতি ফিস সাবাহি ইয়াকরাউ সহিফাতান ওয়া কিতাবান, জুমার দিন সকালবেলা সে কিতাব অথবা পত্রিকা পড়ে। ওয়া ইউসাল্লিল জুমআতা ফিল মসজিদিল কাবীরি, এবং সে বড় জুমার মসজিদে সালাত নামাজ বড় পড়ে। মসজিদে আদায় করে, তাই না? এটা জি ছিল প্যাসেজ। এখান থেকে রাইট উত্তর যেটা, সেটা উত্তরের পাশে এরকম টিক চিহ্ন আমরা বসাবো, এই যে এই টিক চিহ্নটা বসাবো, হ্যাঁ। আর যদি উত্তরটা রং হয় তাহলে আমরা রং চিহ্ন বসিয়ে দিব। বুঝতে পারলেন? জি ওকে, এখন প্রশ্ন করছে এখানে ইয়াস্তাইকিযু আহমাদু মুবাক্কিরান, ইয়াস্তাইকিযু আহমাদু মুবাক্কিরান, উত্তর কি রাইট না রং? ইয়াস্তাইকিযু আহমাদু মুবাক্কিরান, রাইট না উত্তর? রাইট। উত্তর সঠিক। উত্তর যদি সঠিক হয় তাহলে এই যে সঠিক উত্তরের পাশে এটা বসাতে হবে, সঠিক আমরা টিক মার্ক দিয়ে দিব। তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেই, উত্তর সঠিক। এরপরে এখানে বলছে ইউসাল্লি আহমাদু আল জুমআতা ফিল মসজিদিল কাবীরি, সঠিক। এই যে বড় বড় মসজিদে মসজিদে আহমদ নামাজ পড়ে, জুমার সঠিক। সালাত বড় মসজিদে আদায় নামাজ করে। পড়ে। আদায় করে। তাহলে ইউসাল্লিল ফাজরা ফিল মসজিদি, ইউসাল্লিল ফাজরা ফিল মসজিদি, এবং এখানে রয়েছে ওয়া ইউসাল্লিল জুমআতা ফিল মসজিদিল কাবীরি, নিচের দিকে রয়েছে, তাই না? বড় জি মসজিদে জুমার সালাত আদায় করে। তাহলে উত্তর সঠিক নাকি রং? সঠিক। 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 তাহলে এটা উত্তর সঠিক, আমরা আবার সঠিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর এখানে বলছে ইয়াউমাল উতলাতি ইয়াকরাউ সহিফাতান আও কিতাবান,
যে শুক্রবার দিন সে পত্রিকা অথবা বই পড়ে। উত্তর পত্রিকা ও সঠিক কিতাব নাকি রং? পড়ে। সঠিক। সঠিক 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 উত্তর, তাই না? জি এই যে এই উত্তরটাই তো এখানে সঠিক। তাহলে এটাও যদি সঠিক হয় তাহলে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। জি চিহ্ন দিয়ে দিলাম। এরপরে এখানে বলছে আহমাদু ইয়ানামু বাদা সালাতিল ফাজরি। ফজরের পর আহমদ ঘুমায়। ফজরের পর কি করে? আহমদ ঘুমায়। এটা কি সঠিক নাকি রং? না রং এটা রং রং। কি পড়ে এইটা হচ্ছে রং। আহমদ আসলে কি করে না ফজরের পরে? ঘুমায় না সে ঘুমায় না। না, ফজরের পর সে ঘুমায় না, কিন্তু এখানে বলতেছে ফজরের পর ঘুমায়। তাহলে উত্তরটা রং রং। এই জন্য আমরা এখানে রং চিহ্ন দিয়ে দিব। এরপর এখান থেকে বলছে ইউসাল্লি আহমাদু আল ফাজরা ফিল বাইতি। আহমদ ফজরের সালাত বাড়িতে আদায় করে। এটা কি সঠিক নাকি রং? রং। রং এইটা হচ্ছে রং উত্তর, কারণ সে ইউসাল্লিল ফাজরা ফিল মাসজিদ, তাই না? এই ফজরের সালাত কোথায় আদায় করে? মসজিদে। মসজিদে আদায় করে। এই জন্য এটা হচ্ছে রং। রং ওকে। এরপর এখানে হচ্ছে আহমাদু মুহান্দিসুন। আহমদ ইঞ্জিনিয়ার। আহমদ কি সাহেব? ইঞ্জিনিয়ার সাহেব। এখানে হলো আহমাদু মুহান্দিসুন। আহমদ ইঞ্জিনিয়ার। আসলে কি আহমদ ইঞ্জিনিয়ার? না সঠিক না কি না। মিথ্যা ক্রস ক্রস। উত্তর সঠিক না। এরপর ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি বিসাইয়ারাতি। মানে ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় যায় বিসাইয়ারাতি, প্রাইভেট কার দিয়ে, গাড়ি দিয়ে যায়। আসলে না সে গাড়ি দিয়ে যায় নাকি না বাসে যায়? বাসে 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 যায়। এই যে এখান থেকে আমরা দেখলাম ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি, ঠিক না? সে বাসে করে যায়। বাসে করে যায় তার মানে এই উত্তরটাও সঠিক সঠিক না সঠিক না, তাই না? জি হুজুর। রং। বুঝতে পারলেন? রাইট। এই তিনটা প্রশ্ন যদি আপনাদেরকে দেওয়া হয় হোমওয়ার্ক, এটা কি বেশি হয়ে যাবে? আমার মনে না হয় ইনশাআল্লাহ দেন কারণ ছোট ছোট প্রশ্ন এখানে যেটা আছে সেটা দেখে দেখেই আপনি লিখতে পারতেছেন, তাই না? এই রকমের প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। তখন আপনারা যেন সেগুলোর উত্তরটা দিতে পারেন। ইনশাল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এগুলো সহজ, যেহেতু এগুলো পারা যাবে ইনশাল্লাহ, তাই না? জি হুজুর। ওকে। এরপর ইনশাল্লাহ আমরা just একটু শুরু করি। এখান থেকে আমরা যে বিষয়টা পড়বো এরপর আমরা সেটা হচ্ছে আমরা আমাদের কনভারসেশন আল আসসালামু ওয়াহদাতুল আলাইকুম হুজুর, একটু কথা বলতাম। বলেন। হুজুর আমি সার্জেন্ট মোর্শেদ, রোল নাম্বার 25। হুজুর আমার ওই মেয়েটাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে, একা যেতে পারে না, একটু দিয়ে আসতে হচ্ছে, ছুটি চাচ্ছি স্যার। ঠিক আছে, হ্যাঁ যান। ওকে, ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাত। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তাহলে মূলত আমরা যেটা আমরা আল ওয়াহদাতুল খামিসাতু, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। হ্যাঁ, জাস্ট এখানে এটার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে যেটা শুরু করব সেটা কি? আল ওয়াহদাতুল খামিসাতু। আল ওয়াহদাতুল খামিসাতু। তাহলে আমরা খামিসাতু অর্থ পড়েছিলাম। খামিসাতু অর্থটা কি? পঞ্চম ইউনিট। পঞ্চম। খামিসা পঞ্চম। অর্থ কি? খমিস পঞ্চম। পঞ্চম। আল ওয়াহদাতু অর্থ হচ্ছে ইউনিট। তাহলে আল ওয়াহদাতুল খামিসাতু পড়াটা অর্থ কি? পঞ্চম ইউনিট পঞ্চম ইউনিট, তাই না? এরপর এখানে বলছে আত-তাআমু ওয়াশ-শারাবু। আত-তাআমু ওয়াশ-শারাবু। দৈনন্দিন জীবন আত-তাআম, এটা হচ্ছে দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবন। জীবন না, দৈনন্দিন জীবন কেন? আল হায়াতুল ইয়াউমিয়া না দৈনন্দিন জীবন? দৈনন্দিন খাবার দাবার। এটা হচ্ছে আত-তাআমু খাবার, ওয়াশ-শারাবু পানীয়, তাই না? তাহলে এখান থেকে আমরা খাবার দাবার এবং ড্রিঙ্কস পানীয়, বুঝতে পারলেন? জি ওকে, এটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। এটা যে প্রথম যে কনভারসেশন, এটা হচ্ছে কাসিম এবং সালিম, এই দুইজনের মাঝে আমরা এই কনভারসেশন শুরু করব। আমরা সেটা আজকে শুরু করছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে শুরু করব। তবে আপনাদের থেকে নেক্সট ক্লাস থেকে আপনাদের একটু মানসিকভাবে প্রস্তুতি হয়ে আসতে হবে। তখন থেকে অন্তত আমরা এক ক্লাসে 2টা বা 3টা হেওয়ার পরে শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ছোট ছোট হেওয়ার যেগুলো আমরা অলরেডি পড়তে পারি, তাই না? ইনশাল্লাহ পারবো না আমরা?
পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো। বাকি আজকে তাহলে আমরা এইখান থেকে যেটা পড়লাম সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু প্যাসেজ থেকে কিভাবে উত্তরটা দিতে হয় সেটা এখান থেকে বললাম। এখানে প্রায় আমরা যে ভার্বগুলো আমরা পড়েছিলাম অলমোস্ট 4টা ভার্ব ছিল আমাদের হিওয়ারে। সেই 4টা ভার্ব থেকে আমরা এই 6টা 6টা করে আমরা পড়ার চেষ্টা করেছি। এখানে এটা অনেকে আপনারা এখনো ধরতে পারতেছেন না, বলতেছেন। বাকি এই বিষয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবেন, এবং বিশেষ করে আমরা ওই যে ক্লাসের বাইরে আপনারা একটু ভয়েস দিয়ে রাখবেন আমাকে, যে এটা বুঝতেছি না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে ওই যে অনেক সময় ফোন দেন, হয়তো বা আমি ক্লাসে থাকি, ধরা হয় না। এজন্য একটু যদি ধরতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ধরলাম, যদি আপনাদের ফোনটা ওই সময় ধরা না হয় তাহলে একটু ভয়েস দিয়ে রাখবেন। হ্যাঁ, অথবা আপনার যে প্রশ্ন লিখে পাঠিয়ে দিবেন। ওকে, জি জি হুজুর। ওকে ইনশাল্লাহ। তাহলে আমরা যেহেতু একটু সময় রয়েছে আমাদের, তাহলে আমরা আমাদের যে এই আল ওয়াহদাতুর রাবিআহ এর এই পুরা ইউনিটটা শেষ করলাম। এর 3টা হিওয়ারি আমরা একটু গ্রোথ করে পড়ে নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে আল হায়াতুল ইয়াউমিয়া, এই যে আল হায়াতুল ইয়াউমিয়া এর অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন জীবনযাপন। এখান থেকে যে ভার্বগুলো রয়েছে ভার্বের প্র্যাকটিস গুলো আমরা করব প্রথমে। হ্যাঁ, তাহলে এখান থেকে মাতা তাস্তাই কিন্তু তুমি কখন জাগ্রত হও, তাহলে এখান থেকে তুমি যদি প্রথম কখন জাগ্রত হও, তাহলে এখান থেকে আমরা 6টা কি পড়বো? আনা আস্তাইকিযু, নাস্তাইকিযু, আস্তাইকিযু, নাস্তাইকিযু, আনতা, আস্তাইকিযু, আনতা, দিনা তাস্তাইকিযিনা, আনতা তাস্তাইকিযু, তাই না? এরপরে আনতি তাস্তাইকিযিনা, আনতি তাস্তাইকিযিনা, আনতে তাস্তাই, হুয়া ইয়াস্তাইকিযু ওয়া তাস্তাইকিযু, হিয়া তাস্তাইকিযু তাস্তাইকিযু, রাইট। এরপরে বলেন আনা উসাল্লি, উসাল্লি, নাহনু নাসুল্লি নুসাল্লি, নাহনু উসাল্লি, নুসাল্লি, রাইট। আনতা, তুসাল্লি তুসাল্লি, তুসাল্লি, রাইট। আনতি, তুসাল্লিনা ইনা, তুসাল্লিনা, হুয়া, ইউসাল্লি ইউসাল্লি, ইউসাল্লি, হিয়া, তুসাল্লি তুসাল্লি, মুসাল্লি। মাশাআল্লাহ, রাইট। এরপরে এখানে যে তানামু আছে, তানামু, তাই না? তাহলে আনা, আনামু, আনামু, নাহনু নানামু নানামু, নানামু নানামু নানামু, আনতা, তানামু তানামু, আনতি, তানামু, তানামিনা, তানামিনা, হুয়া, এনামু ইয়ামু, ইয়ানামুন ইয়ানামু, হিয়া, ইয়ানামু ও তানামু হিয়া তানামু, তানামু, রাইট। এরপরে এখানে আকরাউ আছে, তাহলে আনা আকরাউ, নাহনু আনা আকরাউ, নাকরাউ নাকরাউ, নাকরাউ নাকরাউ, আনতা নাকরাউ নাকরাউ, আনতি ইয়াকরাইনা রাইনা, ইয়াকরাইনা হুয়া ইয়াকরাউ, হিয়া ইয়াকরাউ নাকরাউ, তাকরাউ, রাইট। এরপরে এখানে আছে আযহাবু, তাহলে আনা আযহাবু, নাহনু আযহাবু নাযহাবু নাযহাবু, তাযহাবু তাযহাবু, তাযহাবিনা বিনা, ইয়াযহাবু হুয়া তাযহাবু ইয়াযহাবু, হিয়া তাযহাবু। Right, তাহলে এই প্রথম কনভারসেশনে আমাদের এই কয়টা ভার্ব ছিল। হ্যাঁ, এই ভার্ব গুলো আমরা এখান থেকে দেখলাম। এরপর দেখি আমরা দ্বিতীয় কনভারসেশনে যখন আসব তখন সেখানে আমরা কি কি ভার্ব পাচ্ছি। সেখানে আমরা প্রথমে ভার্ব পেয়ে যাচ্ছি এখানে আফআলু, তাফআলু, তাই না? তাহলে আনা আফআলু, আফআলু নাহনু আফআলু নাফআলু, আনতা তাফআলু, আফআলু তাফআলু, আনতি তাফআলিনা আলিনা, তাফআলিনা, হুয়া ইয়াফাল, ইয়াফালু, তাফআলু, হিয়া তাফালু, তাফআলু তাফালু, তাফআলু। এখান থেকে আনা আকনুসু, তাহলে নাহনু নাকনুসু তাকনুসু, আকনুসু, নাকনুসু, আনতা তাকনুসু, তাকনুসু তাকনুসিনা, আনতি তাকনুসিনা তাকনুসিনা ইয়াকনুসু ইয়াকনুসু তাকনুসু তাকনুসু মাশাআল্লাহ, এটা সুন্দর হচ্ছে। এরপর এখান থেকে আবার আগসিলু, তাহলে আনা আকসিলু আগসিলু নাকসিলু, নাকসিলু, নাগসিলু নাকসিলু, তাকসিলিনা, তাকসিলিনা তাকসিলিনা নাকসিলু, ইয়াকসিলু তাকসিলু তাকসিরু রাইট। এরপর এখানে আছে আকুবি,
আখবি আনা أخبي আকবি নাহনু نخبي খবি আনতা تقضين تخبينا তাকবি يخبي تقضي تخبي রাইট হুয়া ইয়াকবি হিয়া তাকবি। এখানে আগ ছিল, এটা আমরা একটু পড়তে আবারও বলবো আমরা। তাহলে আনা আগ ছিল নাহনু نغسل আনতা أغسل نغسل تغسلين تغسلين يغسل أغسل تغسل রাইট। এরপরে এখানে আবার আকরাও চলে আসছে, আবার বলেন তাহলে আনা আকরাউ নাহনু أقرأ نقرأ تقرأ نقرأ تقرأين يقرأ يقرأ أقرأ তাকরাউ রাইট। তাকরাইনা এখান থেকে আমরা এই কনভারসেশন আসি আমরা। তাহলে আনা আস্তাইকিদু নাহনু نستيقظ نستيقظ تستيقظ تستيقظ تستيقظين يستيقظ تستيقظ هو يستيقظ রাইট হিয়া هي تستيقظ هي تستيقظ ইয়া তাস্তাইকিজু রাইট। এখানে আবার তাফআলু, তাহলে আনা আফআলু أفعل نفعل نفعل আদু تفعل تفعلين تفعلين يفعل يفعل تفعل 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 তাফালু ভেরি গুড। এরপরে আনা উশাহিদু, আনা أشاهد উশাহিদু তাহলে أشاهد 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 أشاهدين أشاهد 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 أشاهدين আদু يشاهد أشاهد রাইট। এরপরে এখানে বলেন আনা আকরাউ নাহনু نقرأ 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 تقرأين يقرأ أقرأ يقرأ تقرأ মাশাআল্লাহ। এরপরে এখানে তুসাল্লি, তাহলে আনা উসাল্লি নাহনু تصلي تصلي تصلين يصلي يصلين تصلي রাইট। এখানে বলুন তো তাহলে রহমতুল্লাহ বলুন তো এটা দিয়ে মুসাল্লি দিয়ে تصلي نصلي নাসল্লি হ্যাঁ তারপরে নাসল্লি, হলো আপনি ভুল বললেন, নুসল্লি। তুসাল্লি যেটা আছে এই জন্য এখানে আপনারা ওই যে আংতা আনা নাহনু আংতা আংতি হুয়া হিয়া এই 6টা অ্যাড করে বলবেন, তাহলে সহজ, তাই না? আনা যখন বলতেছেন তাহলে আনার যে হামজা এটা নিচে চলে আসবে, আনা তাই এইটাই না? সহজ হবে স্যার, তাইলে ভালো হবে স্যার। নাহনুতে যখন বলবেন তখন নাহনু নুনটা নিচে চলে আসতেছে, নাহনু নুসাল্লি। নুসাল্লি আংতা যখন বলবেন তখন আংতার যে তাটা চলে আসতেছে, আংতা তুসাল্লি। আর আংতি তুসাল্লি না হুয়া ইউসাল্লি হিয়া তুসাল্লি, তাই না? ওকে, তাহলে আমরা আমাদের এই ইউনিট 4 এর 3টা কনভারসেশন ছিল। এই 3টা কনভারসেশন থেকে যে ভার্বগুলো আমরা পড়েছি এই সবগুলো ভার্ব থেকে আমরা এই 6টা করে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করলাম, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই টেক্সট করে দিবেন অথবা ফোন করে অথবা ভয়েস দিয়ে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়রান, মা আসসালামা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা হচ্ছে এই যে আপনাদের স্পিকিং টেস্ট, এটা অবশ্যই খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন যাদের বাকি রয়েছে। হ্যাঁ, আমরা দিয়ে দিছি তো। যারা দিয়ে আপনার দিয়েছেন নাম দিয়ে তাদেরকে দিছি তো তো। দেওয়ার জন্য আর বলতেছি না, তাই না? যারা দেন নাই তাদেরকে বলতেছি। ছিল বুঝলেন? ওটা